জীবন কখনো সহজ ছিল না। জন্মের পর থেকেই আমি এক সংগ্রামী পথের যাত্রী। আমার শৈশব স্মৃতিগুলো যদি বলি, কেউ হয়তো বিশ্বাস করবেন না যে এমন জীবন কারো কাটতে পারে। আমি বড় হয়েছি দরিদ্রের কষ্ট নিয়ে, যেখানে সুখ, শান্তি, আনন্দ এই শব্দগুলো কেবল কল্পনার মধ্যেই ছিল। আমার মা ছিলেন অসহায়, একা। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আমার জন্মের আগেই। আমি জানি না বাবা দেখতে কেমন ছিলেন তার স্বভাব। কোনোদিনও অনুভব করতে পারিনি বাবার আদর। মা ছিলেন আমার পৃথিবী, আমার আশ্রয়। কিন্তু তিনি প্রতিদিনের সংগ্রামে এতটাই ক্লান্ত হয়ে পড়তেন যে আমাকে ঠিকমতো আদর করার সুযোগও পেতেন না। আমাদের ছোট্ট একটা কুঁড়েঘর ছিল গ্রামের এক কোনায়। বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি ঢুকতো। শীতের রাতে বাতাস হু হু করে ঢুকে পড়তো ছিদ্র দিয়ে। খাবারের কষ্ট ছিল নিত্য সঙ্গী। কখনো মা না খেয়ে আমাকে খাওয়াতেন, কখনো দুজনে না খেয়ে ঘুমিয়ে পড়তাম। আমার খুব ইচ্ছে ছিল স্কুলে যাওয়ার, বই পড়ার। কিন্তু আমার শৈশবটা কেটেছে অন্য শিশুদের মতো নয়। যখন অন্য ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরে যেত, আমি তখন নোংরা কাপড়ে মাটির উঠোনে বসে ভাবতাম, আমি কি কখনো স্কুলে যেতে পারবো? মা বলতেন, তোর বাবাকে যদি পাশে পেতাম তাহলে তোকেও স্কুলে পাঠাতে পারতাম। একদিন আমার এক বন্ধুর নতুন স্কুল ব্যাগ দেখে খুব হিংসে হয়েছিল। আমি মার কাছে গিয়ে বললাম, মা, আমি কি কোনোদিন স্কুলে যেতে পারবো না? মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমার অনেক বড় গর্ব হবি, কিন্তু এখন আমাদের খাবারের জন্য তোকে কাজ করতে হবে। মাত্র 10 বছর বয়সে আমাকে গ্যারেজে কাজ করতে পাঠানো হলো। ভারী যন্ত্রপাতি উঠানো, তেলের গন্ধে নাক ভরা, গরম ইঞ্জিনের ধোয়া, চোখ জ্বালা পড়া, এসব ছিল আমার প্রতিদিনের কাজ। মালিক ছিল খুবই রাগী। একটু ভুল করলে চিৎকার করত, কখনো কখনো মারধর করত। আমি সারাদিন খাটতাম। রাতে মায়ের কাছে ফিরে এসে দেখতাম তিনিও ক্লান্ত হয়ে মাটিতে ঘুমিয়ে পড়েছেন। একদিন মালিক আমাকে মিথ্যা চুরির অভিযোগে মারধর করলো। সেদিন মনে হলো আমি যদি মরেও যাই, কেউ আমাকে বুঝবে না, কেউ আমাকে জানতে পারবে না, কেউ জানতে পারবে না আমার কষ্টের কথাগুলো। আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে জীবন চলতে পারে না। আমি পালিয়ে গেলাম। আমার পথ চলা শুরু হলো শহরের উদ্দেশ্যে। কিন্তু শহর আমার জন্য ছিল খুবই ভয়ঙ্কর এক দুনিয়া। না খেয়ে থাকা, মানুষের অবহেলা সহ্য করা, পথে পথে ঘোরাঘুরি, এসবই ছিল আমার নিত্যদিনের চিত্র। একদিন এক রেস্টুরেন্টের মালিক আমাকে দেখে দয়া করলেন, কাজ দিলেন বাসন মাজার। খাবার জুটলো, কিন্তু মন মানছিল না। আমি জানতাম এভাবে বেঁচে থাকলে কোনো দিনও আমার স্বপ্ন পূরণ হবে না। একদিন এক ভদ্রলোক রেস্টুরেন্টে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পড়তে চাও? আমি চমকে গেলাম। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আমার সামর্থ্য নেই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে সাহায্য করব। সেদিন আমার জীবনের মোড় ঘুরে গেল। তিনি আমাকে এক ছোট্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন, বই কিনে দিলেন। সকালবেলা কাজ করতাম, বিকেলে স্কুলে যেতাম। অনেক কষ্ট করে হলেও আমি হাল ছাড়িনি। দিনের পর দিন, রাতের পর রাত আমি বইয়ের পাতায় ডুবে থাকতাম। স্বপ্ন দেখতাম একদিন নিজেকে প্রমাণ করব। সময় কেটে গেল। আমি ধীরে ধীরে ভালো করতে লাগলাম। পরীক্ষায় ভালো নম্বর পেলাম। এক সময় স্কলারশিপও পেলাম। অবশেষে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। কিন্তু জীবন কখনো সহজ হয়নি। পড়াশোনার পাশাপাশি কাজ করতে হতো। রাতে ঘুম কম হতো, তবুও আমি থামিনি। কারণ আমি জানতাম আমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে। আজ আমি সব কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করেছি। আমি প্রমাণ করেছি, জীবন যতই কঠিন হোক, চেষ্টা করলে সব সম্ভব। আমি এখন অন্যদের সাহায্য করতে চাই, যারা আমার মতো কষ্টে আছে। আমি এখন স্বপ্ন দেখি নতুন এক জীবনের। আমি বিশ্বাস করি কালকের সূর্য আমার জন্য নতুন আলো নিয়ে আসবে। আমি বিশ্বাস করি আমি একদিন সত্যি সুখী হব। আমার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল কষ্টে ভরা, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমার মতো আরও অনেকেই আছে যারা এখনো সংগ্রাম করছে। আমি চাই তারা জানুক, কষ্টের রাত শেষ হয়, নতুন ভোর আসে। আজ আমি নতুন করে শুরু করেছি, সব অতীত ভুলে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছি। কারণ আমি জানি জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রামের শেষ আসে সাফল্য।